তো সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 8ই অক্টোবর বুধবার। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার খোঁজে কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ থেকে শুরু করে আগামী 5 দিনের আবহাওয়ার আপডেট আপনাদের কাছে তুলে ধরবো। কোন কোন জেলায় বৃষ্টি হবে, কোন কোন জেলা অতি ভারী বৃষ্টি হবে, কবে থেকে বর্ষা বিদায় নেবে, কোন কোন জেলাতে ব্যাপক ঠান্ডার সতর্কবার্তা রয়েছে, কোথায় কোথায় কুয়াশার সতর্কবার্তা রয়েছে, সব কিছু থাকছে আমার এই প্রতিবেদনে। অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন। এই মুহূর্তে যেটা আমরা দেখব, কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে সেটা আপনাদের কাছে তুলে ধরবো। ইতিমধ্যে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হওয়ার সাথে তীব্র বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। হলদিয়া থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দীঘা, কন্টাই, হলদিয়া, মিজিলপুর, বারুইপুর থেকে শুরু করে নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি সমস্ত অঞ্চলেই আমরা মেঘ প্রবেশ করতে দেখতে পাচ্ছি। ইতিমধ্যে বঙ্গোপসাগর থেকে মেঘ প্রবেশ করছে। এদিকে আরব সাগরও পরিষ্কার রয়েছে। প্যাসিফিক ওশান থেকে এদিকে জলীয় বাষ্প প্রবেশ করছে। দেখতে পাচ্ছেন প্যাসিফিক ওশান থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে। ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এই সব জেলাগুলোতে। আমি আপনাদেরকে নামগুলো বলে দিই, আপনারা সতর্ক হয়ে যান। মোটামুটি চন্দননগর, আরামবাগ, বর্ধমান, নলহাটি, ধুলিয়ান থেকে শুরু করে আমরা কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, শিলং, হজাই, ডিমাপুর, তারপরে কলকাতা, খড়গপুর সমস্ত অঞ্চলে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। বৃষ্টিপাত মোটামুটি আমরা লক্ষ্য করতে পারবো আজকে মালদা, মুর্শিদাবাদ এবং রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, শামসি, গাজল, আদিনা, রতুয়া, সুজাপুর, আর এদিকে মালদা, গঙ্গারামপুর, তারপরে এদিকে মহাদেবপুর, গমশেদপুর, বাংলাদেশের এই সমস্ত অঞ্চলে, বালুরঘাটের সমগ্র যে অঞ্চলগুলো রয়েছে সেখানে আমরা আজকে বৃষ্টিপাত পাচ্ছি। মোটামুটি সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। আর তারপরে আস্তে আস্তে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে আবহাওয়া। রাতের দিকে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে বৃষ্টিপাতে সতর্কবার্তা থাকছে। বুধবার যেটা আবহাওয়ার আপডেট, বুধবার একটা নিম্নচাপ তৈরি হচ্ছে, ছোট একটা নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবে গোটা রাজ্য জুড়ে মেঘলা আকাশ থাকবে এবং জলীয় বাষ্প প্রবেশ করবে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে হালকা বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। 10 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে বর্ষা বিদায় নিচ্ছে। 10 তারিখ আমরা মোটামুটি বর্ষা বিদায় বলতে পারি। 11 তারিখ থেকে একদমই বৃষ্টিপাত কমতে শুরু করবে। 11 তারিখ বা 12 তারিখে লাস্ট বৃষ্টি হবে, তাছাড়া বৃষ্টি কিন্তু হবে না, যেটা আমরা আপডেট দিয়ে রাখছি এখন আর কি। চন্দননগর, শান্তিপুর, এটা আপনার ধরে এখন শনিবারের কাছে গেছি, বৃষ্টিপাতটা হবে। মোটামুটি খড়গপুর, হলদিয়া, কোলাঘাট, দুর্গাপুর, বাঁকুড়া, তারপরে নলহাটি, খড়গপুর, গঙ্গাসাগর, ঢাকা, বরিশাল, কুমিল্লা, সিলেট সমস্ত অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারছি শনিবারে বৃষ্টিপাতটা। রবিবার থেকে আস্তে আস্তে কিন্তু আমাদের রাজ্য থেকে একবারই বর্ষা বিদায় নিতে শুরু করবে। 10 তারিখ থেকেই বিদায়ের পালা, আস্তে আস্তে কিন্তু বিদায় নিচ্ছে বর্ষা। 13 তারিখ থেকে আমরা লক্ষ্য করতে পারছি একদমই কিন্তু বৃষ্টি হবে না। একদম 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 কোনো বৃষ্টি সেভাবে কোনো সতর্কবার্তা নেই। মোটামুটি 21, 22 তারিখে একটা দেখতে পাচ্ছি একটা নিম্নচাপ প্রবেশ করতে পারে 20 তারিখের পর থেকে। সেখানে 22 তারিখে আমরা লক্ষ্য করতে পারছি মাঝারি বৃষ্টি রয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গে। সেটা আগামী 10 থেকে 15 দিন পরে এটা আবহাওয়ার আপডেটটা মিলবে কি না সেটা এখনও বলতে পারছি না, আমরা লক্ষ্য করতে পারছি না। মোটামুটি 22 তারিখ পর্যন্ত লক্ষ্য করতে পারছি যে বৃষ্টিপাত একদমই নেই। একটা ছোটো আকারের সাইক্লোন তৈরি হতে পারে, সেটা হচ্ছে আপনাদের মোটামুটি বঙ্গোপসাগর, আরব সাগরের। আমাদের ভারতবর্ষে কোনো ইম্প্যাক্ট কোনো কিছুই করবে না, কোনো ঘূর্ণিঝড় আসার সতর্কবার্তা এখনও পর্যন্ত নেই, কোনো ধস বা কোনো কিছু প্লাবনের সতর্কবার্তা নেই। আবহাওয়া খুব ভালো রয়েছে, গোটা পশ্চিমবঙ্গের আবহাওয়া খুব মনোরম থাকবে, আর কোনো দুর্যোগ থাকবে না বন্ধুরা। আর ঠান্ডা ঠান্ডা লাগবে একটু রাতের দিকে। দিনের দিকে যেখানে আপনার দেখুন 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, এখন হালকা গরম হয়, সন্ধ্যাবেলার থেকে আবার ঠান্ডা পড়া শুরু করবে। ইতিমধ্যে ঠান্ডা প্রবেশ করবে, আমি ঠান্ডা প্রবেশ করার মুহূর্তটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কবে থেকে ঠান্ডা প্রবেশ করবে। আর পুরোপুরিভাবে পশ্চিম দিক থেকে এদিকে ঠান্ডা শীতল বায়ু প্রবেশ করবে, দেখতে পাচ্ছেন যে লাইনগুলো প্রবেশ করে আস্তে আস্তে কিন্তু দক্ষিণবঙ্গে ঠান্ডাটা স্প্রেড করবে। এবার আপনাদেরকে বৃষ্টিপাতের একটা পরিমাণ আপনাদেরকে বলে দিই। মোটামুটি 8 তারিখের থেকে 13 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি ECMW মোডে, যেটা আমাদের মোটামুটি কলকাতার উপকূলবর্তী অঞ্চলেই রয়েছে। তাছাড়া উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টি নেই। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা দীঘা, মন্দারমণির কাছাকাছি আমরা লক্ষ্য করতে পারছি, তাছাড়া আমরা লক্ষ্য করতে পারছি না। এদের মধ্যে আমরা যদি 22 তারিখ পর্যন্ত দেখি, দেখুন বৃষ্টিপাত কিন্তু অনেকটাই কম, হালকা মাঝারি বৃষ্টির একটা চেঞ্জেস আসছে।
ওই 1 ইঞ্চি ধরে রাখুন না, 3 মিলিমিটার 2 মিলিমিটার না বললেই চলে। বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। যে আপনাদেরকে 21 তারিখ 22 তারিখ পর্যন্ত দেখাই, দেখুন বৃষ্টি একদমই নেই। আর এদিকে মোটামুটি 13 তারিখ থেকে তো বৃষ্টি একদমই নেই। দেখুন আপনাদেরকে 13 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টির সতর্কবার্তাই নেই। বৃষ্টিপাত একদমই নেই, বর্ষার বিদায় একদম হয়ে গেছে। আর বৃষ্টিপাত হলেও মাঝারি টাইপেরও বৃষ্টি হবে না, হলে হালকা বৃষ্টি হতে পারে কোনো কোনো অঞ্চলে। তাছাড়া কোনো কিছু বৃষ্টির এখন অ্যালার্ট কোনো কিছুই নেই। আর 10 তারিখ থেকে বললামই বর্ষা মৌসুমি বায়ু আমাদের এখান থেকে বিদায় নিয়েছে মোটামুটি সমস্ত অঞ্চলে, কিন্তু এখন বৃষ্টি একদমই কমে আসবে, বৃষ্টি হবে না। যেগুলো বন্যার পরিস্থিতি তৈরি হয়েছিল জম্মু কাশ্মীর, পাঞ্জাব, তারপরে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন সিকিম, দার্জিলিং অঞ্চলগুলো, এখন আর বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। এবার আপনাদের কাছে তুলে ধরবো যে ঠান্ডাটা কবে আসতে পারে, ঠান্ডার যে পরিস্থিতি কবে প্রবেশ করবে। দেখুন ঠান্ডার যে পরিস্থিতি রয়েছে, দিল্লির কাছাকাছি ব্যাপক ঠান্ডা রয়েছে। দিল্লি, যোধপুর, গোয়ালিয়র, তারপরে চণ্ডীগড়, শ্রীনগর, বেরেলি, তারপর যোধপুর, কোটা, ঝাঁসি, কানপুর, ফাজিদাবাদ। বৃহস্পতিবার আস্তে আস্তে কিন্তু এই যে ঠান্ডাটা পুরোপুরিভাবে স্প্রেড করবে। আর বঙ্গোপসাগরেও দেখুন ঠান্ডার পরিস্থিতি তৈরি হবে, জল খুব ঠান্ডা হয়ে যাবে। আর প্রশান্ত মহাসাগরেও কিন্তু জল আমরা দেখতে পাচ্ছি কিছু অঞ্চলে অনেকটাই কিন্তু ঠান্ডার পরিস্থিতি লক্ষ্য করতে পারছি। এবার 10 তারিখ আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু এটা স্প্রেড করবে। 11 তারিখ আমরা লক্ষ্য করতে পারছি প্রায় বিহারে প্রবেশ করে যাবে। 12 তারিখে আমরা লক্ষ্য করতে পারছি বিহার ক্রস করে 13 তারিখে আমরা 14 তারিখে আমরা এই অঞ্চলগুলোতে ঠান্ডা পাবো, মানে নর্থের দিকে এভাবে ঠান্ডা প্রবেশ করবে। বন্ধুরা আমরা লক্ষ্য করতে পারছি, একটা আভাস পাচ্ছি নর্থের দিকে ঠান্ডাটা প্রবেশ করবে। তার মানে আমরা মোটামুটি পাটনা থেকে শুরু করে এই যে অঞ্চলগুলো রয়েছে এখানে কিন্তু আমরা ব্যাপক ঠান্ডা পাবো। জয়পুর, যোধপুর, নাগপুর সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক ঠান্ডা আমরা লক্ষ্য করতে পারবো। এবার আমাদেরকে একটু দেখতে হবে কোন কোন অঞ্চলে কুয়াশা পড়তে পারে, একটা অ্যালার্ট। আজকে দক্ষিণবঙ্গে কুয়াশার আভাস ছিল, দক্ষিণবঙ্গে কুয়াশা পড়েছে কিনা আমরা দেখতে পাচ্ছি কি দক্ষিণবঙ্গে সমস্তই অঞ্চলে কুয়াশায় ঢাকা। বর্ধমান ও তারপরে হচ্ছে কলকাতা, তারপরে হচ্ছে হলদিয়া। এটা সকালের 5টার আপডেট, 6টার সময় 7টার সময় আবার কুয়াশা থাকবে না। 5টার সময় কুয়াশা পড়েছিল কিনা অবশ্যই আপনারা জানাবেন। আমরা দেখতে পাচ্ছি নর্থের দিকেই আছে বেশি কুয়াশা। বৃহস্পতিবার দেখতে পাচ্ছি বৃহস্পতিবার মোটামুটি কুয়াশার অল্প থাকবে না মোটামুটি বলতে চলে। শুক্রবারে সেরকম কুয়াশা থাকবে না। শনিবারে আমরা লক্ষ্য করতে পারছি নর্থ বেঙ্গলে কুয়াশা থাকবে। রবিবারে আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি নর্থ বেঙ্গলে কুয়াশা থাকতে পারে। সোমবারে মোটামুটি কুয়াশা থাকবে কিনা দেখে নিই একবার, কুয়াশা থামনায়। মঙ্গলবারেও কুয়াশা নেই। আমরা বুধবারে মোটামুটি কুয়াশা দেখতে পাবো কিনা সেটা এখনও বলতে পারছি না। সকালতে যে আপডেটটা এখনও, এটা আইকন মুড বন্ধুরা, এর জন্য আমরা অতটা ক্লিয়ার করে বলতে পারি না, কিন্তু একটা আভাস দিতে পারি যে এখান থেকে যে কুয়াশার কিন্তু সিস্টেম চালু হচ্ছে। এবার কিন্তু কুয়াশার সিস্টেম চালু হচ্ছে, কুয়াশার জন্য অবশ্যই গাড়িতে ফগ লাইট ইউজ করবেন। আর এদিকে দেখতে পাচ্ছেন দেখুন আরামবাগ, পুতুলপুর, বিষ্ণুপুর, বর্ধমান, আর এতে হচ্ছে কুয়াশা কৃষ্ণনগর, তারপর চন্দননগর, খড়দা, কলকাতা, বারুইপুর, মিজিলপুর, সাতক্ষীরা, দুর্গাপুর, দেওঘর সমস্ত অঞ্চলে যখন ইউপি, বিহার, দিল্লি তখন কুয়াশার সিস্টেমটা থাকবে। কুয়াশার জন্য প্রবলেমটা থাকে শীতের সময়। তো বন্ধুরা সেরকম বড় কোনো আপডেট নেই যে আপনাদেরকে বিচলিত করব যে হ্যাঁ খুব বৃষ্টি হবে, সেরকম কোনো বৃষ্টিরও সতর্কবার্তা নেই। আমি আপনাদেরকে বলে রাখি যে বৃহস্পতিবার, শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতটা হবে দক্ষিণবঙ্গে। আর মোটামুটি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সবথেকে বেশি বৃষ্টি হবে। আর কোনো কোনো অঞ্চলে আবহাওয়ার আপডেট অনুযায়ী হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও যেরকম হালকা বৃষ্টি আছে, দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই। আমি আবারও বলে রাখি ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই বন্ধুরা, ভারী বৃষ্টিতে কোনো থাকবে না এখন। যেটা আমরা দেখতে পাচ্ছি বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে আজকে। হলদিয়া, কলকাতার কাছাকাছি বৃষ্টি হবে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে, ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে ত্রিপুরার কাছাকাছি বৃষ্টি হবে, ডুবরিগড়ের কাছাকাছি বৃষ্টি হবে, ফাজিদাবাদ, কানপুরের কাছাকাছি আমি কুয়াশা লক্ষ্য করতে পারছি। এই সমস্ত অঞ্চলে লখনৌ, ফাজিদাবাদ, বলরামপুর, ফারুকাবাদের কাছে কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা মানালির কাছাকাছি বজ্রগর্ভ মেঘের তৈরি হচ্ছে, এখানে বৃষ্টি হবে। বিজয়বাড়াতে বৃষ্টি হচ্ছে, আর বেঙ্গালুরুর দিকেও বৃষ্টি হচ্ছে এখন পর্যন্ত। মোটামুটি সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। কিন্তু 10 তারিখ থেকে বর্ষার বিদায় আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও কমতে শুরু করবে। তো আমি আবার বলে রাখি কোনো ঘূর্ণিঝড় হচ্ছে না, কোনো টাইফুন হচ্ছে না, কোনো সাইক্লোনও হচ্ছে না। আর কোনো জায়গায়
বৃষ্টির কোনো বিপদের সংকেত এখনও পর্যন্ত নেই। অবশ্যই যদি হয় আপনাদেরকে জানাবো। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মেঘ প্রবেশ করছে। উত্তরবঙ্গে কিছু অঞ্চলে আমরা একটু বজ্রগর্ভ মেঘের সৃষ্টি লক্ষ্য করতে পারবো আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে। মাঝারি বলবো না, হালকা একটা বৃষ্টির আভাস আমরা লক্ষ্য করতে পারছি রংপুরের কাছাকাছি। রংপুর, আমাদের 2 দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ারের কাছাকাছি। আর মোটামুটি মেঘমালাতে যদি যাই তাহলে আমরা দেখবো আজকে মোটামুটি ভারী বৃষ্টি হতে পারে। সেটা হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, তার হচ্ছে উত্তর দিনাজপুর, এই সমস্ত অঞ্চলে বৃষ্টি থাকবে। আর নদিয়াতে বৃষ্টি থাকবে। আর নারায়ণপুর, কেতুগ্রাম, কাটোয়া, দেবাগ্রাম, সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, তারপরে হচ্ছে ডোমকল, রাজশাহী, নবাবগঞ্জ, মালদা, সমস্ত অঞ্চলে বৃষ্টি থাকবে। করণদিঘি, রায়গঞ্জ, বালুরঘাট, দিনাজপুর, উত্তর দিনাজপুরেও বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। মানে আজকে এবং কালকে ভারী বৃষ্টি হতে পারে, অতি ভারী নয়। ঠিক আছে, তারপরে আস্তে আস্তে পরিবর্তন আসবে 10 তারিখ থেকে। আমি আবারও ডেটটা বলে রাখি, 10 তারিখ থেকে পরিবর্তন আসবে। তো আশা করি বোঝাতে পারলাম। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।